হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অরাটরি একাডেমি। আই থিঙ্ক আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। শুরু হয়ে গেল আমাদের লাইভ স্পোকেন ইংলিশ ক্লাস ফ্রি। তো হচ্ছে কি, যারা যারা লাইভে ক্লাসে জয়েন হতে চাও অবশ্যই লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিবা। আর আজকে ক্লাস হচ্ছে কি আমরা একেবারে বেসিক থেকে আলোচনা করব। যে যারা হচ্ছে কি একেবারে দুর্বল আছে স্পোকেন ইংলিশ বা বেসিকে, যারা একেবারে দুর্বল আছে তাদের জন্য আজকে ক্লাসটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো যারা যারা লাইভে জয়েন আছো অবশ্যই লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিবা, যাতে সবাই লাইভ ক্লাসে জয়েন হতে পারে। আই থিঙ্ক আমি একটু ওয়েট করি প্রত্যেকের জন্য। লাইভ ক্লাসটি সবাই একটু শেয়ার করো। তা যারা 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 জয়েন হওনি এখনো লাইভ ক্লাসে, তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, তারপর আমি ক্লাস স্টার্ট করছি। তো এই মধ্যে আমি লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিই। আপনারা প্রত্যেকেই যারা লাইভ ক্লাসে জয়েন আছেন অবশ্যই লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। আর অবশ্যই আমাকে একটু ইনফর্ম করেন যে লাইভ ক্লাসের সাউন্ড ক্লিয়ার আছে কি না। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু সবাই কনফার্ম করেন প্লিজ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ইজ এভরিথিং ওকে অর নো? আমার কথা কি বোঝা যায়? লাইভ কি ক্লিয়ার আছে এটা একটু বোঝাবা অবশ্যই। সবাই লাইভ ক্লাসে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি। তো আজকে হচ্ছে কি আমাদের যে টপিক থাকবে আজকে, যেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স যেটা আছে। ওকে, তো আমি দেখেছি যে অনেকে আছে যে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে অনেক বেশি কনফিউশনে পড়ে যায়, বা কথা বলতে গেলে কিন্তু এই যে নিয়ম আছে বা এই যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারেই তাদের প্রবলেম হয়। যেমন হচ্ছে কি, আমি যদি এখানে একটু দেখাই যে আমি এখানে যে স্ট্রাকচার লিখছি, এই স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স মেক করতে গিয়ে অনেকেই কিন্তু প্রবলেমে পড়ে। যেমন হচ্ছে কি, আমি কিছু বাংলা লিখি এখানে এক্সাম্পল, তাহলে আরো বেশি ক্লিয়ার বোঝা যাবে না? আচ্ছা, ওকে। এই যে সেন্টেন্স আছে এখানে, আমি ভাত খেয়েছিলাম। আচ্ছা, ওকে। তাহলে আমি ভাত খেয়েছিলাম, এইটা আমরা কিভাবে ট্রান্সলেট করব? ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে অনেক স্টুডেন্টস আছে যাদের হচ্ছে কি এই সমস্যা হয়। তুহিন আহমেদ আমাদের সাথে জয়েন আছো, ওয়ালাইকুম আসসালাম। আমরা যারা যারা লাইভে আছি প্লিজ একটু লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিব প্লিজ। সবাই লাইভ ক্লাসে শেয়ার করে দাও যাতে সবাই ক্লাসটি জয়েন করতে পারে। তো হচ্ছে গিয়ে এখন আমাকে সবাই এই যে আছে সেন্টেন্স, এটা একটু ট্রান্সলেট করো সবাই একটু। যে এটা কি হবে? আমি ভাত খেয়েছিলাম, এখন ওইটা কি পাস্ট টেন্স না? যে পাস্ট টেন্স মানে কি, যে আমি ভাত খাওয়া আমার শেষ হয়ে গিয়েছে, রাইট? মানে ভাত আমি খেয়ে ফেলেছি, ওটা পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে। তো আমি যদি কাউকে বলি যে আমি আমি ভাত খেয়েছিলাম, আমি লিখেছিলাম, আমি সেখানে গিয়েছিলাম, এরকম টাইপের আমি যতজনকে বলেছি ইতিমধ্যে, অনেক স্টুডেন্টস পাইছি এরকম, যে তাদের হচ্ছে গিয়ে কিভাবে করে, তারা হচ্ছে গিয়ে এভাবে করবে যে আই ওয়াজ, তারপর হচ্ছে গিয়ে কি জানি বলে, যে আই ওয়াজ গো বলে, অনেকে আই ওয়াজ গন বলে, আর অনেকে অনেক আই ওয়াজ ওয়েন্ট বলে। আমি দেখছি অনেককে। যে আই ওয়াজ কেন আসবে এখানে আমি বুঝি না। যে এখানে হচ্ছে কি আই ওয়াজ দিয়ে তো আমি কখনো এরকম, আই ওয়াজ মানে কি ছিল। ওকে, তাহলে আমি ছিলাম যদি বলি, তাহলে আমি ছিলাম আই ওয়াজ, এরকম হবে, ঠিক আছে। কিন্তু আমি খেয়েছিলাম, এইটা কিভাবে বলবো আমি? এটা কিভাবে বলবো? এটা হচ্ছে কি আমার বিষয়টা, যে আমরা এইটা ভুলে যাই। সাবজেক্টের পর যদি রিটু নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের খুব সুন্দর করে সেন্টেন্স মেক করা হয়ে যায়। যেমন হচ্ছে গিয়ে আমি খেয়েছিলাম, আই এট রাইস, রাইট? ওকে। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। ওকে।
আমি পড়েছিলাম, পড়ার ইংলিশ কি? আই রিড। তাহলে আমি পড়েছিলাম, আই রিড। ওকে, আমি পড়াশোনা করেছিলাম, আই স্টাডিড। রাইট, আমি পড়াশোনা করেছিলাম, আই স্টাডিড। তাহলে এইগুলা নিয়ে এত কনফিউশন কেন হয় আমি বুঝি না স্টুডেন্টসদের মধ্যে, যে তারা অনেকে ওয়াজ দিয়ে দেয়। আচ্ছা, আমাদের সাথে রয়েছে মাহি ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। মাসুম তালুকদার কমেন্ট করেছো যে আই এট রাইস, ভেরি গুড। আচ্ছা ওকে, আমরা প্রত্যেকে যেগুলো সেন্টেন্স এখানে করব, সব প্রত্যেকটা যেন আমরা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ যেন করতে পারি খুব সুন্দর করে, নেগেটিভ যেন সেন্টেন্সগুলো হয়ে যায়। ওকে, প্রত্যেকে একটু করবা, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্সগুলো একটু করে দিবা সবাই। তাহলে আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে কি আই এট রাইস হবে, সাবজেক্টের পর V2 হবে। আমি এখানে কয়েকটা ভার্ব লিখি, তাহলে অনেকটা ভালো হবে আই থিঙ্ক, যে এখানে আমি ভার্ব লিখি কয়েকটা, ঠিক আছে? তাহলে আমি এখানে ভার্ব লিখতে পারি যে একটা হচ্ছে কি ইট, এইট, তারপর কি হতে পারে আমাদের ইটেন, না? এটা হচ্ছে আমাদের V1, এটা হচ্ছে আমাদের V2, এটা হচ্ছে আমাদের V3। তাহলে আমাদের লাগবে কোনটা? আমাদের লাগবে হচ্ছে কি V2, সাবজেক্টের পর V2 বা পাস্ট ফর্মটাই আমাদের লাগবে। তো আমি এখানে আরো কয়েকটা লিখি, এখানে এখানে হতে পারে যে কাম, কাম, এটা হচ্ছে কি V2 হচ্ছে কি কেম, V3 কি হবে কি আবার কামই হবে। তারপর হচ্ছে কি আমি এখানে লিখতে পারি যে সি, সি অর্থ কি দেখা, সি, সো, সিন। এগুলো হচ্ছে আমাদের বেসিক স্পোকেন ইংলিশ, ঠিক আছে? এইগুলো যদি আমরা ভালো করে ক্লিয়ার না করতে পারি তাহলে কিন্তু অনেক সমস্যা হয় আমাদের, ঠিক আছে? তো এই ধরনের সেন্টেন্সেই কিন্তু মানুষের হচ্ছে গিয়ে প্রবলেম হয়, আমি দেখছি। সো এইগুলা যাতে ক্লিয়ার হয়ে যায়, পাস্ট টেন্স দিয়ে খুব সুন্দর করে সেন্টেন্স মেক করা যায়, প্লাস কথাও বলা যায় স্পোকেন ইংলিশে। তো আমরা যদি এইগুলো সেন্টেন্স মেক করতে গিয়ে যদি ওয়াজ বলে দিই আমরা, তাহলে তো মানে এটা হয় না আসলে, এটা হচ্ছে নেওয়া যায় না। তো আমরা এটা ঠিক করতে হবে, এটা কারেকশন করতে হবে। যেমন হচ্ছে কি আমরা এখানে লিখতে পারি যে ঠিক, ঠিক অর্থ কি নেয়া, তাহলে ঠিক দিতে পারি এখানে টেক, টেকের V2 কি টোক, আর V3 হচ্ছে কি টেকেন। তারপর কি হতে পারে? তারপর হতে পারে আমরা এখানে দিতে পারি যে ওয়াক, ওয়াক অর্থ কি হাঁটা, ওয়াকড, সেম ওয়াকড। তারপর কি হতে পারে? আমরা এখানে ভার্ব নিতে পারি যে স্টাডি, স্টাডি তো ভি, এটা হচ্ছে V1 পড়াশোনা করা, স্টাডিড V2 সেম, V2 and V3 সেম, স্টাডিড, ঠিক আছে? তারপর আমরা নিতে পারি যে ভার্বের জন্য হতে পারে আমরা শেখা, শেখার ইংলিশ কি লার্ন, লার্ন অর্থ শেখা। তারপর কি আমরা দিব লার্নড, সেম V3ও একই রকম হবে। তো প্রত্যেকে কি করো, এই যে সেন্টেন্স মেক করো, আমি যে ভার্বগুলো দিছি এগুলো দিয়ে সেন্টেন্স মেক করো প্রত্যেকে, প্রত্যেকে সেন্টেন্স অ্যাসার্টিভ, তারপর হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স মেক করো প্রত্যেকে। তো আমি প্রত্যেকে সেন্টেন্সগুলো একটু মেক করে দেখবো এখন, প্রত্যেকে সেন্টেন্সগুলো মেক করো। অবশ্যই সবগুলো দিয়ে করবো, আমি এখানে লিখে দিচ্ছি যে ভার্বগুলো, ওইগুলো দিয়ে ব্যবহার করার চেষ্টা করবো প্রত্যেকে, এখানে যে ভার্বগুলো দেওয়া আছে। তো এইগুলো দিয়ে আমরা যদি একটু বুঝে ফেলি যে আমাদের কোনগুলো লাগবে, যে আমি যদি এই যে এরকম সেন্টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমি বলেছিলাম, গিয়েছিলাম, হেসেছিলাম, খেলেছিলাম, প্রত্যেকটা V2 ইউজ করবা। কি ইউজ করবা? V2, কখনো কিন্তু ওয়াজ ইউজ করবা না এর আগে। আমি আরো কয়েকটা এখানে ভার্ব দিই, আই ডিড নট ইট রাইস। আচ্ছা ওকে, শিপার আহমেদ এখানে কমেন্ট করেছে আই ডিড নট ইট রাইট। আচ্ছা আমি ভাত খাইনি, আই ওয়ার্কড, ডিড আই ওয়ার্ক। আচ্ছা ওকে, যারা হচ্ছে কি কোর্স করে ফেলেছো, যারা স্পোকেন ইংলিশ কোর্স করে ফেলেছো, তাদের কিন্তু পাস্ট এই যে বিষয়গুলো অনেক বেশি আমি দেখছি যে সুন্দর হয়, মানে এটা কারেক্ট হয় আমি দেখছি। বাট যারা হচ্ছে কি কোর্স করোনি, যারা, তাদের কিন্তু এটা হয়। আমি অনেক আইএলটিএস স্টুডেন্ট দেখছি যে স্পোকেন ইংলিশ কোর্স না করেই কিন্তু কি করছে, আইএলটিএস এ ভর্তি হয়ে গেছে বা আইএলটিএস কোর্স করতেছে। তো তাদের কি হয়, তাদের
এটা মানে বিশাল একটা প্রবলেম, যে তারা আসলে এই সেন্টেন্স মেকিং জানে না ঠিক মতো। তাহলে এই যে স্পিকিং কিভাবে করবে, স্পিকিং যে মডিউল রয়েছে এটা কিভাবে করবে, তারপর হচ্ছে কি রাইটিং এর যে বিষয়গুলো রয়েছে, গ্রামাটিক্যাল যে রাইটিং এর বিষয়গুলো রয়েছে, সেন্টেন্স মেকিং এর যে বিষয়গুলো রয়েছে, ওইগুলো তারা কিভাবে করবে। আই থিঙ্ক তাদের প্রত্যেকেরই দরকার, মানে এভরিওয়ান শুড টেক আ কোর্স অ্যাবাউট আইএলটিএস, রাইট? তো প্রত্যেকেরই কিন্তু আইএলটিএস কোর্সের প্রয়োজন। আমার কাছে মনে হয় যে প্রত্যেক স্পোকেন ইংলিশ প্রথম প্রয়োজন বিফোর আইএলটিএস কোর্স। তো হচ্ছে কি আমরা এখানে করতে পারি টিচার তো কি শেখানো, তো লার্নার তো শেখা আর টিচার তো শেখানো। তো কাউকে আমি যদি শিখাই তাহলে এটা হবে টিচ। তো টিচের হচ্ছে কি ভি টু হচ্ছে কি থট, থট, ওকে, TAUG, সেম ভি থ্রিও হবে একই রকম। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যে ভার্বটা দিতে পারি সেটা হচ্ছে কি প্লে, প্লে, প্লেড, প্লেড। তারপর হতে পারে আমাদের যেটা হচ্ছে কি রান, রান তো দৌড়ানো। তো এটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং থিং যে এটার কোনো চেঞ্জ নাই, এটা প্রত্যেকটাতে রান রানই হবে। তারপর রিড তো পড়া, এটাও সেম একই রকম, কোনো চেঞ্জ নাই, রিড, 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 ওকে। তো আমি এখানে যে ভার্বগুলো লিখলাম ওইগুলো দিয়ে প্রত্যেকে ট্রাই করো, ঠিক আছে? আমি প্রত্যেকের কমেন্টগুলো দেখতেছি। আই ওয়েন্ট টু কলেজ, আর রাফা কমেন্ট করেছো ডিড আই গো টু কলেজ, ওকে, ভেরি গুড। এগুলো হচ্ছে কি তোমাদের হচ্ছে এই যে কমেন্টগুলো দেখলেই বোঝা যায় যে অনেকেই হচ্ছে কি ওই যে খুবই মানে মানে পরিপক্ক বা হচ্ছে কি এক্সপার্ট আছো, মানে হচ্ছে অনেকটা জানো, তোমাদের সেন্টেন্সগুলো অনেক সুন্দর হয়। তো এগুলো হচ্ছে মানে বোঝা যায় যে কোর্স করতেছো এরকম একটা কিছু। সুন্দর হয়েছে, প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকটা এখানে যতগুলো ভার্ব আছে প্রত্যেকটা ভার্ব দিয়ে এই ধরনের সেন্টেন্স মেক করো, ঠিক আছে? প্রত্যেকে করো, আমি দেখতেছি, ওকে। এখানে মাসুম তালুকদার কমেন্ট করছো কি? মাসুম তালুকদার, দেখি একটু, এক মিনিট। এটা হচ্ছে আই লার্ন, আমি শিখেছিলাম। আই লার্ন, আমি কি শিখেছিলাম, ওকে, ভেরি গুড, এটা খুবই সুন্দর হয়েছে। এখন হচ্ছে কি আমি দেখছি অনেক স্টুডেন্টস দেখছি এরকম যে আমি কি শিখেছিলাম এটা প্রশ্ন করার জন্য তারা ডু ব্যবহার করে। তারপর হচ্ছে গিয়ে ডাজও অনেকে ব্যবহার করে ফেলে, যে ডিডটা নিয়ে আসতে হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। শুধুমাত্র যে ডিড দিয়ে প্রশ্ন করতে হয় এইটাই তারা আসলে অনেকেই বুঝে না, আমি দেখছি যে অনেকেই বুঝে না। তো এইটা আসলে আমাদের কারেক্ট করতে হবে, আই থিঙ্ক যে এটা আসলে আমাদের ঠিক করতে হবে, ঠিক না করলে অনেক ধরনের মিস্টেক হয়ে যাবে আমাদের। তো এইগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে? এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই ডিডন্ট কাম, আমি আসিনি, ওকে, ভেরি গুড। এইগুলো আমাদের কি আমাদের নিজ দায়িত্বে কিন্তু ঠিক করতে হবে। এগুলা আসলে না ঠিক করলে অনেক বড় ধরনের একটা মানে প্রবলেম হবে আমাদের লাইফে, আমার কাছে মনে হচ্ছে। এই ধরনের সেন্টেন্স তো মানে আমাদের প্রত্যেককেই মানে মানে তৈরি করা শিখতেই হবে। এখানে আমি অনেকগুলো ভার্ব লিখছি, দেখো এখানে শুধুমাত্র যে সকল কাজ তুমি করে ফেলেছো ইতিমধ্যে করা, মানে যেটার অস্তিত্বই নাই, মানে তুমি খাবার খেয়ে ফেলেছো, মানে খাওয়া শেষ, মানে আমি খেয়েছিলাম, ওকে। এটা আমরা আরো সুন্দর করে বলতে পারি ইয়েস্টারডে ইউজ করে, ঠিক আছে? ইয়েস্টারডে, গতকাল। তো গতকাল দিয়ে আমরা সেন্টেন্স মেক করি প্রত্যেকে, যে গতকাল আমি গতকাল কিছু করেছিলাম, এরকম টাইপের, যে গতকাল আমি কলেজে গিয়েছিলাম, গতকাল আমি স্কুলে গিয়েছিলাম, আমি গতকাল ঢাকা গিয়েছিলাম, আমি গতকাল রান্না করেছিলাম, আমি গতকাল কথা বলেছিলাম, আমি গতকাল তোমার সাথে দেখা করেছিলাম, এইরকম গতকাল এইটা যদি আমরা ইউজ করে ফেলি, আই থিঙ্ক আমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না যে এইটা হচ্ছে পাস্ট টেন্স, ওকে। তো আমি সময় অনেকে হচ্ছে কি এই যে ভি টু ইউজ করলেই ওইটা পাস্ট টেন্স হয়ে যায়। তো প্রত্যেকে গতকাল এইটা, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এগুলা ইউজ করো, মানে প্রিভিয়াস ডেও ইউজ করলে হবে গতকাল, ঠিক আছে? এটা হচ্ছে লাস্ট ডে, গতকাল, লাস্ট মান্থ, এরকম বলতে পারো, লাস্ট মান্থ, লাস্ট উইক, এরকম আমরা যে মানে শব্দগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারি, আই থিঙ্ক। তো প্রত্যেকে লাস্ট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, এগুলো আমরা ইউজ করে সুন্দর করে সেন্টেন্স মেক করতে পারবো। তাহলে লিখো সবাই, আমি গতকাল তোমার সাথে দেখা করেছিলাম, এটা কি হবে? এইটা দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করব,
করেছিলাম প্লাস পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করবো। এই যে সেন্টেন্স আছে যে আমি গতকাল তোমার সাথে দেখা করেছিলাম, এটা কি হবে? আই টুক সাম বুক ইয়েস্টারডে। ওকে, ভেরি গুড। আমি গতকাল কিছু বই নিয়েছিলাম। ওকে, ইটস ভেরি নাইস, প্লিজ ক্যারি অন। আমি আমি সেন্টেন্স তৈরি করে দিচ্ছি, সেন্টেন্সগুলো দিয়ে সেন্টেন্স মেক করবা। ওকে, আমি কিন্তু কমেন্ট খুবই কম পাচ্ছি, প্রত্যেককে রেসপন্স করতে হবে, প্রত্যেককে রেসপন্স করতে হবে। আমি একটু লাইভটা শেয়ার করি। আচ্ছা, এখানে হচ্ছে কি ইমন 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 যে কমেন্ট করছে এখানে, আই মেট ইউ ইয়েস্টারডে, মানে এটা কি মেট, মেট কি, এটা মিট হবে, এটা মিট। যেমন হচ্ছে গিয়ে মিট, মিট তো দেখা করা, আই মিট দেখা করা। আর এম একটা যখন ই একটা আমরা সিঙ্গেল ই দিব, মানে একটা এ ই হচ্ছে কম হবে এখানে, ভি টু তে ম্যাট হবে, এরকম হবে ম্যাট, ম্যাট ম্যাট, ভি টু ভি থ্রি সেম হবে। আচ্ছা, ওকে, আই সো ইউ ইয়েস্টারডে, ভেরি গুড। আমি তোমাকে গতকাল দেখেছিলাম। আচ্ছা, কোথায় দেখেছিলাম এটা আমরা নিয়ে আসতে পারি, যে আমি তোমাকে কোথায় দেখেছিলাম গতকাল। তাহলে আমি তোমাকে গতকাল রাস্তায় দেখেছিলাম, বাজারে দেখেছিলাম, তারপর হচ্ছে গিয়ে মানে পার্টিতে দেখেছিলাম, তারপর হচ্ছে ঢাকা দেখেছিলাম, এরকম হতে পারে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আমি রোজা রেখেছিলাম, এটা কি হবে? আমি রোজা রেখেছিলাম। আচ্ছা, ওকে, আমি রোজা রেখেছিলাম, এটা কি হবে? রোজা রাখার ইংলিশ কি? ফাস্ট। ফাস্ট অর্থ রোজা রাখা। ওকে, তাহলে ফাস্টের ভি টু কি? ফাস্টেড। তাহলে আমরা এখানে দিব যে ফাস্ট অর্থ রোজা রাখা। তাহলে আমি রোজা রেখেছিলাম, এটা কি হবে? ফাস্ট, ফাস্টেড। সেম ভি থ্রি একই রকম হবে, ফাস্টেড। আই প্লেড ফুটবল ইয়েস্টারডে। আমরা একটু সেন্টেন্সগুলোকে একটু একটু বড় করি, ঠিক আছে? একটু বড় করি। যেমন হচ্ছে কি আমি গতকাল আমার বন্ধুদের সাথে মাঠে খেলেছিলাম। ওকে, এটা হতে পারে। এটা দাও, এখন আমি যেটা বলতেছি, আমি রোজা রেখেছিলাম, আমি গতকাল। আমি গতকাল রোজা রেখেছিলাম। ওকে, এটা ইটস ভেরি নাইস সেন্টেন্স। এটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি মানে যুগোপযোগী একটা সেন্টেন্স, এটা হতে পারে। আই ফাস্টেড ইয়েস্টারডে, ইয়েস্টারডে আই সো ইউ মার্কেট। আচ্ছা, ওকে, আই সো ইউ ইন দ্য মার্কেট হবে এখানে। আমি তোমাকে বাজার, ইন দ্য মার্কেট হবে, ঠিক আছে? মাসুম তালুকদার, আই সো ইউ মার্কেট না, আই সো ইউ ইন দ্য মার্কেট। ইন দ্য মার্কেট, ওকে, মার্কেটে দেখেছিলাম। আই সো ইউ ইন দ্য মার্কেট। আচ্ছা, ওকে, এটা হতে পারে আমি হচ্ছে গিয়ে গত শনিবার রোজা রেখেছিলাম। ওকে, বা গত শনিবার কি, শনিবার, রবিবার, সোমবার। আচ্ছা, আমরা এটা লিখি, আমি গত সোমবার।
এটা যে প্রশ্ন করবা, ঠিক আছে, যতটা সেন্টেন্স মেক করো প্রত্যেকটা দিয়ে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সেন্টেন্স মেক করবা। যে আমি কি গত সোমবার রোজা রেখেছিলাম, আমি গত সোমবার রোজা রাখিনি। আই ফাস্টেড ইয়েস্টারডে, আচ্ছা ওকে। রুবায়াত সুরাফা, আই ফাস্টেড ইয়েস্টারডে, ওকে। ওকে, ভেরি নাইস, রোজা রেখেছিলাম। আই সো ইউ ইন দ্য মার্কেট, এটা দিয়ে দিবা। রুবায়াত সুরাফা, আই মেট ইউ ইয়েস্টারডে, প্লেড ফুটবল ইয়েস্টারডে। আচ্ছা, এখানে শাহ ইমন, এটা কি বুঝছো যে এখানে ইমন যে যেটা আইডিয়া আছে ওইটা হচ্ছে গিয়ে, এখানে মিট যে আছে ওইটা যে ম্যাট হবে, MET হবে V2, মানে আমি দেখা করেছিলাম। এটা কি বুঝছো? এটা বুঝলে আমাকে একটু বলবা। নেগেটিভ সেন্টেন্স ওগুলো একটু ইউজ করে ফেলবা প্লিজ। আই ফার্স্টেড লাস্ট মানডে, ভেরি গুড, এটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা ওকে, এখন এটা করবা যে আমি কি গত সোমবার রোজা রেখেছিলাম। ওকে ওকে, শাহিমন বুঝে ফেলছো, আচ্ছা ওকে। সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি, হচ্ছে নেগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করে ফেলো। ঈদের পর হচ্ছে গিয়ে আমাদের নতুন নতুন স্পোকেন ইংলিশ ব্যাচ শুরু হবে অফলাইন। তো যারা যারা অফলাইনে ভর্তি হতে চাচ্ছ প্রত্যেকেই হচ্ছে গিয়ে ঈদের পরে কন্ট্যাক্ট করবো অরাটরি একাডেমির সাথে। আচ্ছা ওকে, এখানে আই ফাস্টেড ইয়েস্টারডে, ডিড আই ফিস্টেড ইয়েস্টারডে। আচ্ছা রাফি, রাফি এখানে ফিস্টেড হবে না, ডিড এর পর আমরা ফাস্টেড যে আছে না ওইটা V1 হবে। তাহলে ডিড আই ফার্স্ট ইয়েস্টারডে, এটা কি হবে, ডিড আই ফার্স্ট ইয়েস্টারডে। ডিড আই ফার্স্ট ইয়েস্টারডে, এটা একটু কারেকশন করে ফেলবো, ওকে। আচ্ছা ওকে, কেনাকাটা করার ইংলিশ কি? আচ্ছা বলো তো সবাই, কেনাকাটা করার ইংলিশ কি? আচ্ছা ওকে, আমরা এখানে হচ্ছে কি পারচেজ দিতে পারি, কি দিতে পারি, পারচেজ অর্থ কেনাকাটা করা। আচ্ছা ওকে, তাহলে আমি কেনাকাটা করেছিলাম, এটা কি হবে, আমি কেনাকাটা করেছিলাম, এটা কি হবে, এটা সবাই একটু করো এখন। আমি কেনাকাটা করেছিলাম। আমি যতগুলো সেন্টেন্স লিখছি ওইগুলো একটু ট্রান্সলেট করবা, এবং প্লাস নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সবগুলো একসাথে, ঠিক আছে।
আই পারচেজড এ ড্রেস লাস্ট স্যাটারডে। আচ্ছা ওকে, ভেরি গুড। আচ্ছা ওকে, আমি গত শনিবার একটি জামা কিনেছিলাম। হি সো মি, সে আমাকে দেখেছিল। আচ্ছা ওকে, সে আমাকে দেখেছিল, এটা হয়েছে। আচ্ছা ওকে, তারপর কি হবে? আহ, আমি কেনাকাটা করেছিলাম, এটা কি হবে? আই পারচেজড। ওকে, did I purchase a shirt last Sunday? Acha okay, Masoom. I purchased a shirt last Sunday. Okay, it was very good. It was nice. Okay, carry on. Okay. Acha okay. Her brother insulted me. আচ্ছা ওকে, হার ব্রাদার ইনসাল্টেড মি হয়েছে এটা, হিজ ব্রাদারও দিলে হবে, নো প্রবলেম। হি স মি, ডিড হি সি মি? ওকে, সে কি আমাকে দেখেছিল? আচ্ছা আচ্ছা, এটা কি লিখছে? এটা দেখেছিল না, এটা হচ্ছে সে আমাকে দেখিয়েছিল। দেখিয়েছিল, এটা কিন্তু সি হবে না, দেখিয়েছিল। শো, দেখিয়েছিল হলে শো হবে এখানে। সরি শো, এখানে শো হবে। এটা কিন্তু শো হবে, ঠিক আছে? শো অর্থ দেখানো, হিজ ব্রাদার ইনসাল্টেড মি। আচ্ছা ওকে, বাট এখানে আমি বলছি যে দেখিয়েছিল, দেখিয়েছিল, এখানে দেখিয়েছিল ইংলিশটা হবে। তাহলে আমি এখানে যদি দিই শো, শো এবং ভি2 হচ্ছে কি শোড, তাহলে শোড তো দেখানো, আর শোড মানে কি দেখিয়েছিল, তাহলে সে আমাকে দেখিয়েছিল, তাহলে এখানে কি হবে? যে হি শোড মি বা শি শোড মি, সে আমাকে দেখিয়েছিল। আচ্ছা ওকে, এখানে হচ্ছে কি হিজ ব্রাদার, আমরা একটু কমেন্ট, হিজ সিস্টার ইনসাল্টেড মি। আচ্ছা ওকে, ডিড হি ডিড নট। আচ্ছা, শিপার আহমেদ, আমি এখন কমেন্টগুলো দেখতেছি, আগে দেখি নাই। যে এখানে কি লিখছো, এখানে হচ্ছে গিয়ে যে হিজ ব্রাদার ইনসাল্টেড মি। আচ্ছা ওকে, তারপর হচ্ছে গিয়ে ডিড হিজ ব্রাদার, ডিড আই, এখানে কি লিখছে? এটা হয় নাই, ডিড আই হবে না, ডিড হিজ ব্রাদার ইনসাল্ট মি, এটা হবে এইরকম, ঠিক আছে? এইটা আমরা, আমাদেরকে এটা কারেক্ট করতে হবে। আমি ওইটা দিচ্ছি যে ডিড হিজ ব্রাদার, ওকে, ডিড হিজ ব্রাদার ইনসাল্ট মি, ডিড হিজ ব্রাদার ইনসাল্ট মি, তারপর কি হিজ ব্রাদার ডিডন্ট ইনসাল্ট মি, আমি এটা কারেক্ট করে দিচ্ছি। হিজ ব্রাদার
did not insult me. His brother did not insult me. ওকে, তো একটু এটা দেখে ফেলবা, ঠিক আছে? যেটা ভুল হয়েছে আমি একটু কারেক্ট করে দিছি, একটু সবাই দেখবা। ডিড হিজ ব্রাদার ইনসাল্ট মি, আচ্ছা এটা হচ্ছে আমি একটু কারেক্ট করে দিচ্ছি ওগুলো। তারপর হচ্ছে কি হিজ ব্রাদার ইনসাল্টেড মি, এটা ঠিক আছে। হিজ সিস্টার ইনসাল্টেড মি, হি শোড মি, I marked some questions for you. আচ্ছা ওকে, ভেরি গুড, এটা খুব সুন্দর হয়েছে যে I marked some questions for you. Did I mark some questions for you? I didn't mark some questions for you. It's very ইউনিক হয়েছে রাফা, ভেরি গুড, ওয়েল ডান। ওকে, ডিড I show you, আমি কি তোমাকে দেখিয়েছিলাম? আচ্ছা ওকে, তারপর হচ্ছে কি এখানে আই বট কার লাস্ট স্যাটারডে, আমি গত হচ্ছে শনিবার একটি গাড়ি কিনেছিলাম। আচ্ছা ওকে, এটা নেগেটিভ, এটা তুহিন ভেরি নাইস। আচ্ছা ওকে, এখানে হচ্ছে কি কারটা জানি ভুল হয়েছিল, মাসুম মেবি, মাসুম, এটা একটু দেখি। হি ডিডন্ট সি মি, আচ্ছা ওকে, আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম, তাহলে এটা কি হবে? আমরা তার জন্য অপেক্ষা করেছিলাম, এটা কি হবে? আমরা তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, তার জন্য আমরা তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। আচ্ছা ওকে, ডিডন্ট হিজ ব্রাদার ইনসাল্টেড মি, এটা হয়েছে না ইমন, এটা হচ্ছে গিয়ে, এটা হবে গিয়ে হিজ ব্রাদার ডিড নট ইনসাল্ট মি। ইনসাল্টেড আমি তো বলছিলাম যে ডিড আসলে V1 হবে, ইনসাল্টেড আর V2 থাকবে না, ঠিক আছে? ওইটা গ্রামাটিক্যাল ভুল হয়ে যায়, যে ওইটা হচ্ছে গিয়ে ইনসাল্ট হবে ডিড চলে আসলে, যখন প্রশ্ন করে ফেলবো বা ডিড অক্সিলিয়ারি নিয়ে আসবো তখন ভার্বটা আর V2 থাকে না, ওটা V1 হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, আগে সাবজেক্ট আসবে যে হিজ ব্রাদার, তাহলে ওইটা কি হবে, ডিড নট বা ডিডন্ট ইনসাল্ট মি। আমরা তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। ওকে, তুমি তোমার ভাইকে সাহায্য করেছিলে, তুমি তোমার ভাইকে সাহায্য করেছিলে, এটা করবা। আচ্ছা ওকে, I participated a competition, আচ্ছা ওকে, I participated a competition last month, আচ্ছা তার in a competition হবে এখানে, I participated in a competition। ওকে, আমি একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, কখন? গত মাসে। আচ্ছা, গত মাসে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। উই ওয়েটেড ফর হিজ সাম টাইম, এটা তো হচ্ছে কিছু সময়, কিছুক্ষণ না, আর হিজ হবে না। আমি তোমাদেরকে বারবার বলেছি যে যখন হচ্ছে গিয়ে কি করবা, ইউ হেল্পড ইউর ব্রাদার, তুমি তোমার ভাইকে সাহায্য করছো, ভেরি গুড। ওকে, ইউ হেল্পড ইউর ব্রাদার, ভেরি গুড। ওকে, তারপর দেখো এখানে আগেরটা কি ছিল, মাসুম, এখানে হিজ, ফর হিজ কেন হবে? তার জন্য তো ফর হিম হয়। আমরা জানি অবজেক্টের পর পসেসিভ কখনো এভাবে বসে না, ঠিক আছে? পসেসিভ বা পজেসিভ গুলো বসাতে হলে অবজেক্ট ব্যবহার করতে হবে, অবজেক্ট যেমন হচ্ছে গিয়ে ফর দ্যাম, ফর হিম, ফর হার, ফর ইউ, ফর মি, ফর দেম, ঠিক আছে?
এইগুলা আমরা ফর ইট এইগুলা এখানে ফর হিজ হবে না, ঠিক আছে? ফর হিজটা এখানে হবে না মাসুম, ফর হিজটা এখানে হবে না, এটা ফর হিম হবে। আচ্ছা, ইউ হেল্পড ইউর ব্রাদার, না ইউ হেল্পড ইউর ব্রাদার, আচ্ছা ওকে, ইউ হেল্পড ইউর ব্রাদার, এটা আমরা একটু প্রশ্ন করি, প্রশ্ন প্লাস হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স দুইটাই করি, তাহলে আমার কাছে অনেক ভালো হবে। তুমি তোমার ভাইকে সাহায্য করেছিলে, আমরা তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, এটা কি অপেক্ষা কিছুক্ষণ হচ্ছে ফর এ হোয়াইল, ফর এ হোয়াইল হচ্ছে কিছুক্ষণ, ফর সামটাইমস হবে না, ফর সামটাইম কিছু সময়ের জন্য এরকম হয়, তাহলে ফর এ হোয়াইল আমরা এখানে দিব কি ফর এ হোয়াইল, মানে কিছুক্ষণ, ফর এ হোয়াইল মিন্স হচ্ছে কিছুক্ষণ, কিছুক্ষণ, তাহলে এটা আমরা এভাবে দিব যে ফর এ হোয়াইল, ওকে। উই ওয়েটেড ফর হিম ফর এ হোয়াইল, এখন ঠিক আছে, ওকে। আমরা তার জন্য কিছুক্ষণ আমি বারবার বলেছি যে ফর এর পর আমরা অবজেক্ট ইউজ করব, ঠিক আছে? তো এখন ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে প্রশ্ন করি আমরা একটু। আমরা এটাই এভাবে দিতে পারি যে তুমি কি জানো সে সে এখানে এসেছিল, এইটা করো একটু। তুমি কি জানো সে এসেছিল, সে এখানে এসেছিল, আচ্ছা। ইউ হেল্প ইউর ব্রাদার, ডিড ইউ হেল্প ইউর ব্রাদার, আচ্ছা ওকে, এটা হয়েছে খুবই সুন্দর, ওকে। আমার বন্ধুরা আমাকে বিষয়টি বলেছিল, ঠিক আছে, আমার বন্ধুরা। আমার বন্ধুরা আমাকে বিষয়টি বলেছিল। ডিড ইউ নো হি কাম হিয়ার, আচ্ছা ওকে, ডিড ইউ নো এটা ঠিক আছে, তুমি কি জানো, তাহলে ডিড ইউ নো তুমি কি জানতে যদি বলতাম এরকম, সে এখানে এসেছিল, তুমি কি জানো, তাহলে তুমি কি জানো আর তুমি কি জানতে, তুমি কি জানতে, তুমি কি জানতে হইলে কি হতো এখানে, ডিড ইউ নো তুমি কি জানতে, আর এখানে আমি বলছি যে আর সে এখানে এসেছিল, হি কেম হিয়ার, রাফা, ডিড ইউ গেট ইট, যে এখানে হচ্ছে গিয়ে তুমি কি জানো, ডু ইউ নো হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, এরকম হবে না যে সে এখানে এসেছিল, যদি বলতাম যে সে এখানে আসে তাহলে হি কামস হিয়ার হতো, এটা একটু কারেকশন করে ফেলো। আমার বন্ধুরা আমাকে বিষয়টি বলেছিল, আচ্ছা ওকে। আমি তার
চরিত্র সম্পর্কে গত সপ্তাহে জেনেছিলাম। আমি তার চরিত্র সম্পর্কে গত সপ্তাহে জেনেছিলাম। এইটা একটু করো সবাই। আমি তার চরিত্র সম্পর্কে গত সপ্তাহে জেনেছিলাম। আচ্ছা, ওকে। My friends told me the matter. আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে, ভেরি গুড। My friends told me the matter. আচ্ছা, ওকে, এটা হয়েছে। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে গিয়ে আমি আমি তার চরিত্র সম্পর্কে গত সপ্তাহে জেনেছিলাম। এটা একটু করো সবাই। আমাদের ক্লাস টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে, আমরা লাইভ ক্লাস শেষ করে দিব খুবই তাড়াতাড়ি, as soon as possible. এখানে আই থিঙ্ক ইট হ্যাপনিং নেটওয়ার্ক প্রবলেম, রাইট? আমি তার চরিত্র সম্পর্কে গত সপ্তাহে জেনেছিলাম। এটা কি হবে? তাহলে আমি জেনেছিলাম, এটা তোমরা জানি। আহ, সম্পর্কে আমরা অ্যাবাউট দিব। কি দিব? অ্যাবাউট। কি সম্পর্কে? অ্যাবাউট তার চরিত্র সম্পর্কে। অ্যাবাউট তার চরিত্র মানে হিজ অথবা হার ক্যারেক্টার, ওকে? বা হিজ বিহেভিয়ার আমরা দিতে পারি এখানে। আই লার্নড অ্যাবাউট হিজ ক্যারেক্টার লাস্ট উইক। আচ্ছা, ওকে। এখানে তো জেনেছিলাম আমি লিখেছি। লার্নড হচ্ছে কি জানা, শিখা। আমরা জেনেছিলাম, তাহলে আই নিউ হবে এখানে। আই নিউ, ওকে। নো নিউ, আই নিউ। বাকিটা ঠিকই আছে। আই নিউ, আই নোন হবে না। সাবজেক্টের পর কখনো হচ্ছে গিয়ে V3 হয় না, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট হয়। আচ্ছা, ওকে। অ্যাবাউট হিজ ক্যারেক্টার লাস্ট উইক, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা আই নিউ হবে। আই নিউ, আই নো মানে আমি জানি। আর আমি জেনেছিলাম, আই নিউ হবে এখানে। আমি জেনেছিলাম, ওকে। তা আমি তার চরিত্র সম্পর্কে জেনেছিলাম। আই নিউ অ্যাবাউট হিজ ক্যারেক্টার লাস্ট উইক। এটা একটু ওই যে প্রশ্ন করবা, প্লাস নেগেটিভ ওটা করবা। তাহলে আমরা এইটার পর আমরা ক্লাসটা শেষ করে দিব আই থিঙ্ক। আগামী ক্লাসে বা আগামী ক্লাসে লাইভ বা আগামী লাইভে আমরা নতুন মানে বিষয় নিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। তো এই ক্লাসগুলো হচ্ছে কি প্রত্যেকের জন্য অনেক বেশি হচ্ছে কি ইফেক্টিভ এবং হচ্ছে গিয়ে বেনিফিটেড। সো প্রত্যেকেই কিন্তু অবশ্যই লাইভ ক্লাসগুলো অবশ্যই দেখবা, আর অবশ্যই লাইভ ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবা, যাতে অনেকেই বাকি যারা আছে তারা তো লাইভ ক্লাসটি দেখতে পারে, জয়েন হতে পারে ক্লাসে। আই নিউ অ্যাবাউট হিজ ক্যারেক্টার অ্যাবাউট, আচ্ছা, অ্যাবাউট দুইবার হয়েছে এখানে। আই নিউ অ্যাবাউট হিজ ক্যারেক্টার লাস্ট উইক, এখানে উইক। আচ্ছা, ওকে। তো এখানে অ্যাবাউট যে সেন্টেন্সের মধ্যে দুইবার হয়ে গেছে, দুইবার হইলে তো হবে না। এটা ইন্টারোগেটিভ কি হবে? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে এটা? আমি কি তার চরিত্র সম্পর্কে গতকাল জেনেছিলাম, এরকম। বা আমি তার চরিত্র সম্পর্কে গতকাল জানিনি। আচ্ছা, আমি তার চরিত্র সম্পর্কে গতকাল জানিনি, আজকে জানলাম, কিন্তু আজকে জানলাম। এইটা কি হবে? এই সেন্টেন্সটা লাস্ট হচ্ছে কি, এটা তোমাদের টাস্ক। এটা একটু করো সবাই। আমি একটু ওইটা আমি একটু লিখে দিই, ঠিক আছে? আমি ওইটা টাইপ করে দিচ্ছি এই সেন্টেন্সটা করার জন্য প্রত্যেককে। তো এখানে হচ্ছে আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমি হচ্ছে কি তোমাদের লাইভে জয়েন হতে পারছি না। এই যে দেখো, এখানে হচ্ছে কি প্রচুর সমস্যা হচ্ছে। আই নিউ অ্যাবাউট হিজ ক্যারেক্টার লাস্ট উইক। আচ্ছা, ওকে।
এটা একটু করো সবাই, এটা হচ্ছে টাস্ক তোমাদের। আমি তার চরিত্র সম্পর্কে গতকাল জানিনি, কিন্তু আজকে জানলাম। এইটা করো সবাই। এটা হচ্ছে তোমাদের লাস্ট সেন্টেন্স মেকিং, ওকে? এই দেখছো তোমাদের প্রত্যেকের কমেন্ট গুলো এখন আমি দেখতেছি, আমি কিন্তু আগে দেখি নাই, ঠিক আছে? আমার এখানে প্রচুর সমস্যা হচ্ছে নেটওয়ার্কের। আচ্ছা হচ্ছে টাস্ক হচ্ছে গিয়ে তোমাদের টাস্ক হচ্ছে আমি তার চরিত্র সম্পর্কে গতকাল জানিনি, কিন্তু আজকে জানলাম। আমি তার চরিত্র সম্পর্কে গতকাল জানিনি, কিন্তু আজকে জানলাম। এইটা হচ্ছে গিয়ে প্রত্যেকেই করবা। I knew about his character last week. Okay, I know about his character last week. আচ্ছা, ওকে, আমি তার চরিত্র সম্পর্কে আহ, সম্পর্কে গতকাল জানিনি, কিন্তু আজকে জানলাম, এইটা। আচ্ছা, আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখি, প্রত্যেকই কমেন্টগুলো। এখানে হচ্ছে ডিড আই নো অ্যাবাউট হিজ ক্যারেক্টার লাস্ট উইক, এটা সুন্দর হচ্ছে। আই নিউ, রাফা কমেন্ট করেছো। আই নিউ অ্যাবাউট হিজ ক্যারেক্টার লাস্ট উইক। ডিড আই নো অ্যাবাউট হিজ ক্যারেক্টার লাস্ট উইক? আই ডিডন্ট নো অ্যাবাউট হিজ ক্যারেক্টার লাস্ট উইক, বাট টুডে আই নিউ। Today I knew. Okay, very good, very good. Okay, very good. আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস ডিক্লিয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আগামী লাইভ ক্লাস থেকে হচ্ছে গিয়ে যারা লাইভ ক্লাসে বেশি বেশি হচ্ছে গিয়ে যারা খুব ভালো পারফর্ম করবা, তারপর হচ্ছে গিয়ে সেন্টেন্স মেকিং যাদের খুব বেশি হচ্ছে গিয়ে ভালো হবে, মানে নির্ভুল হবে, পারফেক্ট হবে। তো এখন একজন হোক বা দুজন হোক, আমি লাইভ ক্লাস শেষে প্রত্যেকের গুলা হচ্ছে গিয়ে আমরা এখানে কাউন্ট করব, প্লাস হচ্ছে জাজ করা হবে। যারা হচ্ছে কি খুব ভালো করবা তাদেরকে আমাদের পেজে তাদের আইডি মেনশন করেই কিন্তু আমরা তাদের উইনার হিসেবে এখানে আমরা মানে হচ্ছে কি অ্যানাউন্স করব, পোস্ট করা হবে অবশ্যই। প্রত্যেকটা লাইভ এরকম হবে আগামী লাইভ থেকে। আমি এটা আগাম করে দিলাম। একটা হচ্ছে ব্রেকিং। তো প্রত্যেকেই লাইভ ক্লাসে জয়েন থাকবা এবং প্রত্যেকেই হচ্ছে কি ভালো পারফর্ম করবা ইনশাল্লাহ। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে এটা এটা তো ভুলটা শেষ, ঠিক হয়েছে এখন। আচ্ছা, ওকে। I didn't know about his character yesterday, but today I knew. Very good, very good. Okay. তাহলে now I'm going to finish the live class. Okay. See you next live class. আজকের জন্য এতটুকু। সবাই অবশ্যই ভালো থাকবা, অবশ্যই লাইভ ক্লাসে জয়েন হবে এবং আগামী ক্লাস থেকে অবশ্যই ভালো পারফর্ম করবা, যাতে তোমাদের পেজে যাতে তোমাদের আইডি গুলো বা তোমাদের নামগুলো মেনশন করতে পারি আমি। তাহলে আজকের জন্য এতটুকু। ভালো থাকবা। সি ইউ। আসসালামু আলাইকুম। অবশ্যই প্র্যাকটিস করবা। গুড বাই।